সুন্দরবন বিধানসভায় প্রার্থী ঘোষণার আগে দেওয়াল লিখন কর্মসূচি। প্রার্থী ঘোষণার আগেই হিঙ্গলগঞ্জ বিধানসভায় তৃণমূলের দেওয়াল লিখন কর্মসূচি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক জায়গায় কর্মসূচি চলছে, তার ব্যতিক্রমী থাকলো না হিঙ্গলগঞ্জ বিধানসভা প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনের কর্মসূচি। হিঙ্গলগঞ্জের আইএনটিটিইউসি সভাপতি অসীম রাউতের নেতৃত্বে একাধিক শাখা সংগঠনকে নিয়েই দেওয়াল লিখন কর্মসূচি করে। সামনেই 26-এর নির্বাচন, তার আগে জোর কদমে প্রচার হিঙ্গলগঞ্জে। একদিকে যেমন দেওয়াল দখলের লড়াই চলছে, অন্যদিকে হিঙ্গলগঞ্জের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ যোগাতে ওই দেওয়াল লিখনের কর্মসূচি শুরু হয়েছে। হিঙ্গলগঞ্জের আইএনটিটিইউসি সভাপতি অসীম রাউত তিনি বলেন, আগামী 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভা নির্বাচনের অনেক আগের থেকেই আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভায় আইএনটিটিইউসি পক্ষ থেকে সমস্ত অঞ্চলের দেওয়াল লেখন শুরু করেছি। আমরা এখন তুলতুলি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারখালী 159 নম্বর বুথে আমরা নির্বাচনী সভার জন্য দেয়াল লেখনের কাজ করেছি। আজকে 2026-এ দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটা নিশ্চিত। গ্রামে মানুষ প্রচুর সাড়া দিয়েছে, শুধু ভোটের অপেক্ষা। কি বলবেন এই যে আপনারা দেয়াল লিখছেন আজকে? মানুষের যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য শুধু মানুষের সময় ভোটের অপেক্ষা রয়েছে। মানুষ ভোটটা কখন দেবে, চতুর্থবারের জন্য